আমাদের ঘরে 4টে লোক এসেছিল। তারা এসে বলে আমরা পুলিশের লোক, আমাদের আধার কার্ড দেখান। আমি আধার কার্ড দেখাতে দেখাতেই বলেন যে আপনার স্বামী কোথায়। আমি বলি আমার স্বামী কাজে গিয়েছেন। এরপর ওনারা বলেন যে আপনারা বাংলাদেশি। আমরা বলি আমরা বাংলাদেশি নই। ওরা বলল আমার স্বামীকে এখানে নিয়ে আসতে। ওরা আমাকে তারপর চড় মারে। এরপর বলে জয় শ্রীরাম বলতে, তারপর তোমাকে ছাড়া হবে। আমি তখন বলি যে আমি তো মুসলমান, আমি কি করে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে মারে। সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিযোগ করলেন মালদার পারভিন। তিনি কি বলছেন শুনুন। ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম, ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে একটা মহিলা মেরেছিল। সাংবাদিক সম্মেলনে শটান মালদা চাঁচলের পরিবারকে হাজির করায় তৃণমূল। দুদিন আগে এক স্যান্ডেলে এই পরিযায়ী পরিবারের ওপর অত্যাচারের ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির। বুধবার সাংবাদিক সম্মেলনে এসে পরিবারের সদস্যা পারভিন দিল্লি পুলিশের নামে গুরুতর অভিযোগ করেন। তিনি বলেন মালদার বাসিন্দা হওয়া সত্ত্বেও দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি বলে দাবি করে। শুধু তাই নয়, জোর করে জয় শ্রীরাম বলতে বলে। তার সমস্ত দাবি নাকচ করে দিলে 25,000 টাকা দাবি করা হয়। এই ঘটনায় মোদি শাহকে তীব্র আক্রমণ শানায় মেয়র ফিরহাদ হাকিম এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যসভার সাংসদ মৌসম নূরও উপস্থিত ছিলেন বৈঠকে। দিল্লিতে তাদের ওপর কিভাবে অত্যাচার হয় সেই ঘটনার বর্ণনাও তিনি দেন। বলেন আমাদের ঘরে 4টে লোক এসেছিল। তারা এসে বলে আমরা পুলিশের লোক, আমাদের আধার কার্ড দেখান। আমি আধার কার্ড দেখাতেই বললেন আপনার স্বামী কোথায়। আমি বলি আমার স্বামী কাজে গেছেন। এরপরই ওনারা বলেন যে আপনারা বাংলাদেশি, এখান থেকে পালানোর চেষ্টা করবেন না। আমরা বলি আমরা বাংলাদেশি নই, এখান থেকে কোথাও পালাবো না। তারপরের দিন ওরা 4 জন এসে, 2টো মহিলা ও 2টো পুরুষ এসে আবার বলে তারা পুলিশের লোক, তাদের সঙ্গে যেতে বলে, আমরা নাকি বাংলাদেশি। আমি তখন বলি আমরা মালদা জেলার লোক। ওরা কিছু না শুনেই একটা জায়গায় আমাকে নিয়ে গিয়ে নির্মমভাবে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করে। ওরা বলল আমার স্বামীকে এখানে নিয়ে আসতে। ওরা আমাকে তারপর চড় মারে। এরপর জয় শ্রীরাম বলতে বলে জয় শ্রীরাম বললে তবে ছাড়া হবে। আমি বলি আমি তো মুসলমান, আমি কি করে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে মারে। এরপর আমার ছেলেকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তারপর ওরা হুমকি দিয়ে বলে 25,000 টাকা দিলে ছাড়বো, নয়তো ছাড়বো না। তারপর ওরা আমার স্বামীকে ফোন করে। কি বলছেন পারভিন শুনুন। আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম, ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল।
মারার পর বললো, যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম, আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল, মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটা ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল, 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। তখন ওরা আমাদের কাছ থেকে, আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে। আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল, ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল। চাঁচলের পরিবারের এই অভিযোগকে সাজানো নাটক বলে দাবি করেন বিরোধীরা। মমতা ব্যানার্জিকে মিথ্যা প্রমাণ করতে এই চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেন ফিরহাদ। বলেন, দিল্লি পুলিশ বারবার অন্যায়ের পর ধামাচাপা দিতে মমতা ব্যানার্জিকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছিল। এই পরিবারকে মালদা পৌঁছে দেব, আমরা এই ভিডিও ওখানে পৌঁছে দেব, আর যে যে পরিযায়ী শ্রমিক আছে তারা ফিরে আসুক, মমতা ব্যানার্জি রেশন কার্ড করে দেবে। বিজেপি কত বড় মিথ্যেবাদী দল! আমার বোন যা বলল সেটা একটা ঘটনা, এরকম আরও আছে। বাংলার সম্মানের জন্য আমাদের যত দূর যেতে হয় যাব। এই বিষয়ে পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে দিল্লি পুলিশ একজন বাংলাভাষী মহিলা ও তার সন্তানকে অত্যাচার করেছে। তথ্য পাওয়ার পরপরই আমরা তদন্ত শুরু করি এবং জানতে পারি যে ওই মহিলার নাম পারভিন। জিজ্ঞাসাবাদের পর তিনি বলেন, 26শে জুলাই রাত 10:30টার দিকে সাদা পোশাকে থাকা 4 জন পুলিশ সদস্য তাদের বাড়িতে এসে তাদের একটি নির্জন জায়গায় নিয়ে যায়, তাদের মারধর করে, তাদের কাছে 25,000 টাকা দাবি করে। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে আমরা গত রাত থেকে তদন্তকারী দল গঠন করেছি। প্রযুক্তিগত এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের পাশাপাশি সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। সেই প্রমাণের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ওই মহিলার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। দিল্লি পুলিশকে বদনাম করার জন্য এই কাজ করা হয়েছে। অভিষেক ধানিয়া কি বলেছিলেন শোনাবো। ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल, उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें ये बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया। जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई, इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया, जिसमें ये पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजनू परवीन है, वाइफ ऑफ मुख्तार खान, और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं। जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन 10-10:30 बजे इनके घर पर 4 पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए, इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मार पिटाई करी और 25,000 रुपए इनसे डिमांड किए, जो इन्होंने बाद में दिए। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।